আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাগেরহাটে মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করেছে টিআইবি। আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এস সোহান। সোহান, কারা থাকছেন এই আয়োজনে আর নারীদের কেমন উপস্থিতি আপনার চোখে পড়ছে? বাগেরহাটে নারীদের সম অধিকার এবং নারীদের মর্যাদা অক্ষুণ্ণ রাখার দাবি নিয়ে কিন্তু নারী দিবস উদযাপিত হচ্ছে। এখানে আমরা দেখেছি যে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নারীরা অংশগ্রহণ করছে এবং আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, এখানে টিআইবি অর্থাৎ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে মানববন্ধন হচ্ছে। এছাড়া উদয়ন বাংলাদেশ, অ্যাকশন এইড, ডিস্ট্রিক্ট পলিসি ফ্রম, মহিলা পরিষদ সহ বিভিন্ন সংগঠন কিন্তু আজকে এই মানববন্ধনে অংশগ্রহণ করেছে। আমরা যারা অংশগ্রহণকারী রয়েছেন তাদের কাছে শুনেছি, তাদের দাবি হচ্ছে সমতার জয়গান, নারীর বিজয় গাথা উচ্চারিত হোক প্রতিটি পরিসরে। এছাড়া দুর্নীতি, নারীর ক্ষমতায়নে অন্তরায়, নারী মর্যাদা ও সম অধিকার নিশ্চিতের দাবিতে কিন্তু এখানে মানববন্ধন অনুষ্ঠিত হচ্ছে। এখানে যারা অংশগ্রহণকারী রয়েছেন তাদের সাথে আমরা একটু কথা বলতে চাই যে আজকে কি ধরনের দাবি নিয়ে আপনারা দাঁড়িয়েছেন। ওকে, আমি কি বলবো কিছু? আচ্ছা, ধন্যবাদ সোহান ভাইয়া। যেহেতু আজকে ইন্টারন্যাশনাল উইমেন্স ডে আর আন্তর্জাতিক নারী দিবস, কি বা চাই? একটা প্রবাদ শুনেছেন যে এই জগতে যা কিছু সুন্দর চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। নারী দিবসে আমি মনে করি যে নারীকে ছাড়া তো আসলে পৃথিবী চলতে পারে না, এবং শুধু নারী না, নারী পুরুষের সমতা হোক পৃথিবীতে, এবং প্রত্যেকটা ক্ষেত্রে নারীর সমান অধিকার থাকুক, নারী সুরক্ষিত থাকুক, নিরাপত্তায় থাকুক। এটাই হোক আজকের নারী দিবসের প্রধান প্রতিপাদ্য বিষয়। আপনি শুনছিলেন যে এখানে যারা অংশগ্রহণকারী তাদের প্রত্যাশায়, এছাড়াও টিআইবির আয়োজনে বাগেরহাট প্রেস ক্লাবে আলোচনা সভা এবং মহিলা পরিষদ ও জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা রয়েছে। এছাড়াও বাগেরহাটের যে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রয়েছে তারা বিভিন্ন আয়োজন করেছে এই নারী দিবস উপলক্ষে। বাগেরহাট প্রেস ক্লাবের সামনে থেকে আমার কাছে এই ছিল নারী দিবস আয়োজনের সর্বশেষ খবর। সোহান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাগেরহাটে মানববন্ধন ও আলোচনা সভা আয়োজন করেছে টিআইবি। সে বিষয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী এস সোহান।